যেই নবী আপনার আমার ব্যথায় জীবনে কোনোদিন আরামের বিছানায় পিঠ লাগায় না, যেই নবী আপনার আমার ব্যথায় আপনার আমার মায়ায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনোদিন ভালো বিছানায় ঘুমায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, তার বাস্তব আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে বহু ঘটনা উল্লেখ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলে নবীজির সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগগুলো ভেসে আসে। ভাবলাম নবীর ঘুম ভালো হয় নাই, বিদায় ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে কাঁদছে। পরের দিন ঘুমাইবার আগে আগে বিছানাটা নরম করে দিলেন, নবী পাকের ঘুম বেশি হলো। আমার নবী ঘুম থেকে উঠে এতিমের মতো বসে বসে কাঁদছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন কাঁদেন? কালকে কেঁদেছেন, বুঝেছি বিছানার জন্য কাঁদছেন, কষ্ট হয়েছে। আজকে তো বিছানা নরম করে দিয়েছি, কষ্ট হয় নাই, আজকে কেন বসে বসে কাঁদতেছেন? নবী গো, কান্দার কারণ কি আমি আয়েশা জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, এই বিছানা আর কোনোদিন নরম করে দিও না রে আয়েশা। হুজুর কালকে ঘুম থেকে উঠার পর আমি আপনার চেহারা মুবারকে দাগ দেখে আমার কষ্ট হয়েছে, বিদায় বিছানা নরম করে দিলাম। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন আমি জানতে চাই গো নবী। আমার নবী জবাব দেন, আয়েশা রে, এই বিছানা নরম করে দিয়েছো, নরম বিছানা পাইয়া রে আমার ঘুম বেশি হয়ে গেছে, এইভাবে আর কোনোদিন বিছানা নরম করে দিও না। এই নরম বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া কাটাই রে আয়েশা, কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো। মাশাআল্লাহ, সবাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা। নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। বাবার ভাইরা, যেই নবী জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমায় না, রাত্র ভরে ঘুমায় না, উম্মতের মায়ায় কান্দে, এই জন্যই তো আজকে একটা ডাক দেওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত মাফ পাবে না? আমি দেখেছি আমার নবী উম্মতের মায়ায় কত, উম্মতের ব্যথায় কত ব্যতীত। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? কেন রে আয়েশা, মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে, ছোটকালের দাগ বড় হইলেও মুছে যায় না। আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে, রে আয়েশা না রে, এই দাগের কথা আমার মনে করিস না রে আয়েশা, এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না, এটা ছোটকালের ব্যথার দাগ নয়, এই দাগ গুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ।
আরে বাবা যুবকেরা, কারা গো আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? তোমাদের মতোই এক বয়সের যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করে সারা চেহারায় কালো দাগ বসিয়ে দিয়েছিল। আজকে যারা সেই নবীর ভালোবাসায় বসে আছো, আমার মন বলে তোমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি যদি তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ হয়, নবী গো এখন দেখলে আমারও কষ্ট হবে গো নবী, যেহেতু মায়ের দাগ আমিও সইতে পারবো না। হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথা ফেটে যাবে, মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে, জিহ্বা পানির পিপাসায় পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে। ওই উম্মতের কান্না আমি নবী ছাড়া কেউ শুনবে না রে আয়েশা। আমার উম্মতের কান্না শুনে আমি সইতে পারবো না, একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তুলে ধরে ডাকবো, মাবুদ আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম, এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাসাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে মাপ চাইতে হবে না। তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীর উম্মত হইলে মাপ চাইতে হয় না, এভাবে মাপ দেয়। কারণ হলো আমাদের ব্যথায় নবী কাঁদছে, আজকে সে নবীর উম্মত হতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ বলছে, তোমরা মাইনা নাও, আমি তোমরা দুর্বল করে বানাইছি, কারণ আমার সাথে কোলাইতে পারবে না, তোমরা দুর্বল। যেমন প্যান্ডেল না কালকে বাইঙ্গেল এদিকে দুর্বল করে বানাইছে, আমরাও ময়রা জামুদিকে আল্লাহ আমরা কি করে বানাইছে, লন জিগাই। প্যান্ডেল তো বাঁশের খুঁড়ি দিয়ে বানাইছে দুর্বল করে, কালকা বাইঙ্গেল এদিকে আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইছি, ময়রা জামুদিকে আমরা কি দিয়ে দুর্বল করে বানাইছে, লন জিগাই। অন্য নবীর উম্মতেরা আবার জিগাইবার সাহস পাইতো না, কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারতো, এই নবীর উম্মতের ধমক টমক দেয় না। সুবহানাল্লাহ বলো। আর যদি নবীর উম্মতের কিছু ভুল ত্রুটি হয়, আল্লাহ আমরারে ধমক না দিয়া নবীরে ডাইকা কয়, কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, নবীজিরে ডাইকা কয়, কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার বলো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা দমক দেয় না, নবীরে ডাকে কয়, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, আমারে ভয় পাইতাছে, আপনি নবী কইয়া দেন। আল্লাহ নিজে কয় না, নবীরে দিয়া কয়, নবী গো আপনি নবী বইলা দেন, তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। গুনাহগাররে ডাহে আল্লাহর রহমতের আশায় থাকতেন। আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়া শেষ করে দেয়। আর
আমরা আখরি নবীর উম্মত বিধায় আমরা রে ডাহে গুনাহ লই আল্লাহর রহমতের আশায় থাকতাম, রহমত থেকে দূরে সরে না যাইতাম। যদি রহমতের আশায় থাকি, আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি মাফ করে দেই। নবীর সাথে ফয়সালা কইরা লাইছে 1400 বছর আগে, আমরা যে মাফ করে দিই। যে নবীর উম্মত হইলে 1400 বছর আগে মাফের ফয়সালা হয়, এই নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন? লন্না জিগাই আল্লাহ আমরারে কিডা বানাইছেন দুর্বল কইরা, প্যান্ডেল তো বাঁশের ফালাদা বানাইছে, আমরারে দুর্বল কইরা কি দিয়া বানাইছেন? আরো 90 রাকাত নফল নামাজের বাজেট হয়ে গেল আপনাদের। আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। কোরআন শরীফ আল্লাহ বলছে এমন এক জিনিসটা বানাইছি বান্দা, বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, বড় দুর্বল জিনিস দিয়ে তোরে বানাইছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। তাই তুমি মেনে নাও তুমি যে মরে যাইবা, তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে? কিন্তু মরতে যে হবে, মরার পরে যাইবেন কোন ঠিকানা? ঠিকানাটার নাম বলুন তো, সবাই বলুন। যে কবরে যে যাবেন, কবরের অবস্থা কেমন? কেউ কি খবর নিছেন? আজকে বিদেশ গেলে খবর নেই, মা একদিকে খবর নেই, বাবা আরেকদিকে খবর নেই, বড় ভাই আরেকদিকে যায় খবর নেই। আমার ভাইটা দুবাই যাবে, এলাকাটা কেমন, পরিবেশ কেমন, বেতন কেমন, খাবার দাবার কেমন, সুখ সুবিধা আছে কিনা, এত খবর নিলেন। অথচ ভাইটারে পাঠাইলেন, সুবিধা না হয় 6 মাস পরে আবার ফিরা আইসা পড়তে পারবে, তারপরেও এত খোঁজ খবর নিলেন। যেই কবরে গেলে আর জীবনে আসা যায় না, এই কবরে যাওয়ার আগে তো একদিন কেউ খবর নিলেন না কবরটা কেমন। আগেকার মুরব্বীরা এই কবরের চিন্তায় পড়লে রাত্রে ঘুমাইছে না, বাড়িঘরের দিকে তাকায় কাঁদছে। কি বলে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবারি কার বাগর কার বা কি কার বাবারি কার বাগর কার বা কি অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে বসতি। কোন কবরে বসতি হবে? অন্ধকার। কোন কবরে বসতি হবে? বড় বড় বাড়িতে শুয়েও মুরব্বীরা কাঁদতেন এই চিন্তায়, অন্ধকার কবরের বসতি। আমরা প্রত্যেকে একদিন অন্ধকার কবরের বসতি হইতে হবে কিনা বলুন? কিন্তু কবরটা যে কি অবস্থা, কত বিপদ, এই খবর তো আমরা কেউ নিলাম না। রাসূল বলেছে এক একটা কবরে 99টা করে সাপ থাকবে। কয়টা সাপ? কে বলেছে? নবীজির কথা কি সত্য? ও নবীর আশিক, নবীর একটা ওয়াজ বাড়িতে নাও, 99টা সাপ। এমন কবরে যদি কারো মা বাবা থাকে, মা বাবার জন্য দুয়ার মাহফিল করা সন্তানের দরকার আছে কিনা? এই সন্তান একটাই পাইলাম আপনাদের আজিম পাড়া ঈশানগরে। কেমন বাবা, কেমন মা এই সন্তান জন্ম দিলেন? মা বাবাকে বলে নাই, বাবাকে কবরে রেখে
এত বড় দোয়ার মাহফিলের আয়োজন করেছে, কত টাকা খরচ মা বাবার উদ্দেশ্যে খরচ করেন, তার বাস্তব কি হবে? একজন আল্লাহর ওলির জীবনী। আল্লাহর ওলি কবরের পাশে দিয়া, কবরস্থানের পাশে দিয়া রাস্তা হাইটা যাইতেছে, এমন সময় দেখে এই পাশে, কবরের পাশে, রাস্তার পাশে কবর, একটা লোকের কবর, আযাব, ভীষণ আযাব হইতেছে। আল্লাহর ওলি অন্তরের চোখে দেখে লোকটার কষ্ট, উনি আফসোস করতেছেন, বাবারে তোমার কি কোনো সন্তানাদি নাই? দুনিয়ার থেকে তোমার জন্য কিছু দোয়া খায়ের করবে, সব রেসানি পাঠাবে। ওই লোকটা বললেন, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মৃত্যুবরণ করেছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি রেখে আসছি, আর কেউ নাই। মেয়েটা কোথায়? বললো কার বাড়িতে জানি কাজ করে খায়, বাচ্চা ছোট, কিছুই ছিল না। হুজুর তালাশ করে মেয়েটারে বাহির করলেন, মেয়েটা পুকুরে গোসল করতেছে। বললেন, মাগো তোমার বাবার কবরে ভীষণ আযাব, তোমার বাবার কষ্ট সহ্য করা যায় না। মেয়েরা সাধারণত বাবার লেগে মায়া একটু বেশি। মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি কি করব আমার বাবার জন্য? বাবা কিছু ক্ষয় খরচ করো, কিছু দোয়া খায়ের ব্যবস্থা করাও। মেয়েটা কাঁদতেছে, হুজুর 10টা পায়ও নাই, আমি কি করব বাবার জন্য, আমি যে গরিব। অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে কিতাব লেখে ডাকতেছে, হুজুর আল্লাহওয়ালা মনে হয়, আল্লাহর ওলি মনে হয়, আপনি একটু কাছে আসেন, আমি তো গোসল করতেছি, এই পুকুরের পানির কাছে আসেন, আমার কিছুই নাই খরচ করার মতো, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দলিবালিগুলো পরিষ্কার করে দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব পরিষ্কার করে দেয়। বাবারে মা বাবার সম্পত্তি ভোগ করো, মা বাবা কবরে কি অবস্থায় আছে খবর তো নাও না। অথচ এই মা বাবা কি করত? তুমি চট্টগ্রামে থাকো, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসো, রাত্রে 10টা হলে গ্রামের বাড়িতে তুমি এখনো আসতেছো না, তোমার বাবা বাস স্ট্যান্ড যায় দাঁড়াইয়া থাকতো, অন্ধকার রাত হারিকেন নিয়ে যাইতো বুড়া বাবা, একটা বাস স্ট্যান্ডে লাগলে বাবা পাগল পাগল সন্তানের জন্য বাসের গেটে যায় দাঁড়াইয়া থাকতো, মানুষ নামলেই তাকাইয়া থাকে এতিমের মতো। কত মানুষ নামলো, আদরের ছেলেটা নামলো না, বাবার চোখে জর্জর করে পানি পড়তেছে, কাঁদতে কাঁদতে বাড়িতে গেল, যায়া দেখে আরেকটা ব্যক্তি রাত্র 12টা বাইজা গেছে, দরজাটা খুইলা এতিমের মতো কাঁদতেছে। বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন। এই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার আছে না? যে মা বাবার সম্পত্তির উপর আজকে আমরা সম্পত্তিওয়ালা, ওই রকম মা বাবাকে কবরে শোয়ায়া যদি আপনারা স্মরণ না করেন, তাহলে বিপদ আপদ আসবে। মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনাকে ধিক্কার দিতে থাকবে। কি বলে? কিতাব বলে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চেরা গাফেল সুদি আজ হালে মা। কিরে বাবা, আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, জমিওয়ালা হইছো, ঘরওয়ালা হইছো, আজকে আমি মা বাবারে কবরে শোয়া কেমনে বুইলা গেলা, আমার ব্যাপারে কেমনে তুমি গাফিল হইলা? আমরা তো তোমরারে বলতে পারি নাই। কিতাবে দেখি এক বাবা কবরের পাশে দা হাইটা যাইতেছে, বাবার কবরের পাশে দা সন্তান হাইটা যাইতেছে, কিন্তু বাবা যে কবরে একটু দোয়াও করলো না, হাইটা চলে গেছে। পিছন থেকে বাবা ডাকতেছে রুহানি ভাবে, ও আদরের ছেলে, আমি বাবা মাথার ঘাম পাতায় ফালাইয়া রোজগার করে তোমাকে লালন পালন করেছিলাম, আজকে আমার কবরের পাশে দিয়ে চলে গেলে একটা ফাতিহা পড়েও দোয়া করে গেলে না? আরে তুই সন্তান যদি কবরও থাকতি, আমি বাবা কি তোর কবরের পাশে দা হাইটা যাইতে পারতাম না? কোন বাবা কি সন্তানের কবরের পাশে দা যাইতে, সন্তানের জন্য কিছু না করে যাইতে কি পারত? বলতেছিলাম, কবর থেকে মা বাবা ধিক্কার দেয়, কি বলে?
সম্পত্তি আমার, বাড়ি আমার, ঘর আমার, আজকে আমারে ভুলে গেলি? আমরা তো তোমারে ভুলি নাই, কাজেই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার। করলে কি হয় সেটা বাস্তব বলতেছিলাম, অলির জীবনী। উনি বলেন, বাচ্চা মেয়েটা আমার পায়ের দলিবালি, পুকুরের পানি কিছুই তো নাই, পুকুরের পানি খরচ করে আমার পায়ের দলি সরাইয়া বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি আপনার পায়ের দলি সরাইছি, আল্লাহরে বইলেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাই। এটুকুন শেষে আল্লাহর ওলি আবার ফিরা যাইবে, কবরের পাশে যাইয়া দেখে তার বাবার কবরটা বেহেশতের ফুলের বিছানা করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি রে বাবা, কিছুক্ষণ আগে তোমার ভীষণ আযাব ছিল আর এখন তোমার আযাব নাই, বেহেশতের বাগান, ফুলের বিছানা। ওই কবরের ব্যক্তি বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েকে তালাশ করে কিছু করার জন্য বলছিলেন, মেয়েটা তো কাঁদছিল আমার কিছুই নাই, পুকুরের পানি খরচ করলো কে, যেহেতু তার কিছু নাই, পুকুরের পানি খরচ করে যখন আপনার পায়ের দড়ি সরাইয়া বলছিল, আল্লাহ আমি তোমার পায়ের দড়ি সরাইলাম, তুমি আমার বাবার কবরের আযাব সরাও, হুজুর এটুকুর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে বেহেশতের বাগানে বসাইয়া দিছে। এই আল্লাহ কি এখনো আছে? তাইলে এই আল্লাহর দরবারে মা বাবার জন্য কিছু করা দরকার আছে কিনা? ও মুসলমান, সব বুঝলো, মা বাবারে বুঝলো না। যে মা বাবার ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছে, অথচ আল্লাহর মা বাবা নাই। আমার নবী করেছে, অথচ নবী মা বাবার ব্যাপারে কত দুঃখের দুঃখী, জীবনে কোনোদিন একদিন বাবা কইয়া নবী ডাকতে পারে নাই। নবী আমার কত ব্যথাই ব্যতীত নবীজির চাচা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহু আকবার বলো। হযরতে আব্বাস বলেন, রবিউল আউয়ালের 12 তারিখ আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে। ভাতিজাটা আমার এতিম, বাবা নাই, কিন্তু কাজের ঝামেলা ব্যস্ততার কারণে ভাতিজাটাকে দেখতে যাইতে পারি নাই। দেখার সুযোগ করেছি 3 দিন পর। 3 দিন পর 12 তারিখ দুনিয়াতে আসলে 3 দিন হয়ে গেলে বলুন চাঁদের কত তারিখ হয়েছে? 15 তারিখ রাত্রে, গভীর রাত্রে নবীজির আপন চাচা হযরতে আব্বাস বলেন, ভাতিজাকে দেখার জন্য নিজেকে নিজে চাপ দিলাম, এরে আব্বাস ভাতিজা হইল, বাবা নাই, তুমি চাচা হইতো ভাতিজারে কোলে নিতে হবে, কেমনে রে 3 দিন পর্যন্ত দেখতে গেলি না? আব্বাস 3 দিন পর গভীর রজনীতে রওনা হয়েছে আপন ভাতিজাটাকে দেখবে। যাইয়া গভীর রাত্রে নিরিবিলি যাইতে যাইতে আমেনার ঘরের পাশে যাইয়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর লাইট দেখা যায়। তখন তো জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না। নবীজির চাচা আব্বাস বলেন, এত বড় লাইট কোত্থেকে আসলো? দেখি ঘটনাটা কি। দরজার কিনারে দাঁড়াইয়া দরজার ফাঁকি দিয়ে ভিতরে তাকাইয়া দেখে, গো এটা দিয়ে দুনিয়ার অন্য কোনো লাইট নয়, এটা দিয়ে আমার ভাতিজা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আব্বাস বলেন, রে আব্দুল্লাহ দেখা গেলি না তোর কেমন সন্তান হইছে, যাকে এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর দিকে তাকায়া ডাইকা ডাইকা কাঁদতেছে নবীজির চাচা আব্বাস, আপন চাচা ছিলেন। অবশেষে ভাবলেন দেখবো মন ভরে ভাতিজাকে। দরজার ফাঁকি দিয়ে তাকিয়াছে, কাউরে ডাক দেয় না। আবার দেখে আমার নবী শিশু নবী যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, মানুষ নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে। হযরতে আব্বাস বলেন, এ কি আশ্চর্য, মানুষ ছাড়া দুলনা দুলবে কিভাবে? দেখি আরো কি ঘটনা ঘটে। আবার দেখে আমার নবী দুলনায় শুয়ে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উড়াইয়া, আকাশের পূর্ণিমার চাঁদ, 15 তারিখের চাঁদ, একবারে ভর্তি চাঁদ। আমার নবী আঙ্গুল ইশারা করে চাঁদটা যেদিকে নিতে চাই, নবীজির আঙ্গুল মুবারক যেদিকে যায় আকাশের চাঁদ সেদিকে যায়। ডান দিকে নিলে ডান দিকে যাই, বাম দিকে নিলে বাম দিকে যাই। আমার নবী আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদ আঙ্গুলের সাথে ঘুরে। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। এই নবীর আদর্শ মানা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে, বিশ্বকাপের পাগল নয়, বিশ্বকাপের সমস্ত প্লেয়ারের পাগল যদি হও, বলো হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত দিবে কিনা? দিবে? তারা যখন দিবে কইল, সমস্ত বিশ্বকাপের প্লেয়ারের ফটো যদি কাফনের কাপড়ে কইরা লইয়া কবর যান, আল্লাহ মাপ দিব? আর এই নবীর ভালোবাসা লইয়া কবর গেলে রাত্রে গুনগুনায়া ঘুম ভাঙলে গাইবেন কি গান? রাত্রে গাইবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বলতেছিলাম নবীজির চাচা হযরতে আব্বাস বলেন, এই অবস্থা দেখে বুঝে ফেলেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আমার ভাতিজা মহামানব হবে। এদিন থেকে টার্গেট করেছে জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। সুবহানাল্লাহ বলো। হযরত আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছিল, আব্বাস বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, যা দেখেছি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, কাছে মানুষ ছিল না, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে, এটা তো পৃথিবীর জমিনে মক্কার জমিনেও কারো কোনোদিন দেখি নাই, ঘটনাটা কি আমি আব্বাস জানতে চাই। আমার নবী কান্দে, চাচা গো আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। মক্কা নগরীর সাধারণ সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো আমার মা যখন দোলনায় ধাক্কা দিয়া ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থামার পরিবেশ হয়ে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার বাবা কই দোলনা কে ধোলাবে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর বাবার ব্যথা আমি অন্তরে দেখতে চাই না। আর বন্ধু বাবার ব্যথাই ডান দিক বাম দিক তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে রে জিবরাইল আমার বন্ধুর দোলনা তোমরা দোলাইতে থাকো। চাচা গো আমার দোলনা কে ধুলাবে? রহমতের ফেরেশতারা আমার দোলনা দুলাইতো। যেহেতু আমার বাবা নাই, আমি বাবা হারাইছি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এতিম বানায়া দুনিয়ায় তোমারে পাঠাইলাম, দেখি এতিম বলেনি তোমারে কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম, এতিম বলেও
আমি আল্লাহর ভালোবাসা তারা পাইব গো বন্ধু। আর তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। হযরত আব্বাস বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।